হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স বিধান। আমি লাস্ট দুটো ভিডিওতে আলোচনা করেছি কিভাবে উইন্ডোজ বুটেবল পেনড্রাইভ রেডি করতে হয় এবং উইন্ডোজ বুটেবল পেনড্রাইভের মাধ্যমে কি করে উইন্ডোজ ইনস্টল করতে হয়। আমার আজকের সাবজেক্ট হলো উইন্ডোজটি ইনস্টল করবার পর উইন্ডোজটিকে প্রপারলি রান করানোর জন্য আমাদের মাদারবোর্ডের কনফিগারেশন অনুযায়ী এক্সাক্ট ড্রাইভারগুলি কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেগুলি কি করে আমাদের উইন্ডোজে ইনস্টল করতে হয়। প্রথমে আলোচনা করি আমাদের সিস্টেমে ড্রাইভার ইনস্টল করবার প্রয়োজনীয়তা নিয়ে। আমাদের মাদারবোর্ডে যে সমস্ত হার্ডওয়্যারগুলি ইনস্টল থাকে, যেরকম গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, ইথারনেট পোর্ট, নেটওয়ার্ক কার্ড এটসেট্রা যে সমস্ত হার্ডওয়্যারগুলি ইনস্টল থাকে, এই হার্ডওয়্যারগুলিকে প্রপারলি রান করানোর জন্য আমাদের সিস্টেমে ড্রাইভার ইনস্টল করতে হয়। তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে আমাদের সিস্টেমে যদি প্রপারলি ড্রাইভার ইনস্টল না থাকে, তো আমরা যখন কোনো হাই কনফিগারেশন গেম খেলি, কোনো মুভি দেখি, তো সেক্ষেত্রে কিছু গ্রাফিক্যাল এরর আমাদের শো করে। অনেক সময় সাউন্ড অফ হয়ে যায়, ওয়াইফাই ঠিক করে কাজ করে না, ইথারনেট পোর্ট ডিসেবল হয়ে যায়। এই প্রবলেমগুলি আমাদের ফেস করতে হয় আমাদের সিস্টেমে প্রপার ড্রাইভার না থাকার জন্য। আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি, তো উইন্ডোজের সাথে কিছু ইউনিভার্সাল সাপোর্টেড ড্রাইভার আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যায়। সেগুলি কাজ চালানোর জন্য ঠিক আছে, বাট এগুলো যদি আমরা রেগুলার বেসিস ইউজ করতে থাকি, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যে হার্ডওয়্যারগুলি আছে সেই হার্ডওয়্যারের উপর চাপ সৃষ্টি হয়। সো আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, যাতে প্রসেসটি বুঝতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমি তোমাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই এই প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তোমরা তোমাদের ল্যাপটপ আর ডেস্কটপের এক্স্যাক্ট অ্যান্ড আপডেটেড ড্রাইভার ডাউনলোড করবার জন্য তোমাদের যে কোম্পানির ল্যাপটপ আর ডেস্কটপ সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং তোমাদের ল্যাপটপ আর ডেস্কটপের যে সিরিয়াল নাম্বার আছে আর SNID নাম্বার আছে সেটি দিয়ে সার্চ করে তোমাদের প্রয়োজনীয় ড্রাইভারগুলিকে ডাউনলোড করে নিতে হবে। আর তোমাদের কম্পিউটার যদি অ্যাসেম্বলিং হয়, তো সেক্ষেত্রে তোমাদের যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডে যে কোম্পানির মাদারবোর্ড এবং মাদারবোর্ডে যে সিরিয়াল নাম্বার আছে সেটি দিয়ে সার্চ করে সেম প্রসেসে তোমাদের ড্রাইভারগুলিকে ডাউনলোড করে নিতে হবে। আমার প্রথম প্রসেসটিতে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় যে কী ড্রাইভার আমাদের ডাউনলোড করতে হবে এবং সেগুলিকে ইনস্টল করতে হবে, তো তোমরা আমার সেকেন্ড প্রসেসটি অ্যাপ্লাই করতে পারো। ড্রাইভার নেভিগেটর নামে একটি সফটওয়্যার ইউজ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় ড্রাইভারগুলিকে ডাউনলোড করে নিতে পারো। এই ড্রাইভার নেভিগেটর নামে সফটওয়্যারটি তোমাদের ল্যাপটপ আর ডেস্কটপের হার্ডওয়্যারগুলিকে স্ক্যান করে তোমাকে বলে দেবে যে তোমাদের কী প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, এবং তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ড্রাইভারগুলিকে ইচ্ছামতো ডাউনলোড করে নিতে পারো এবং ইনস্টল করে নিতে পারো। এই সফটওয়্যারটি একটি পেইড সফটওয়্যার। তোমরা ফ্রি সফটওয়্যারের জন্য আমার থার্ড প্রসেসটি অ্যাপ্লাই করতে পারো। ফর এক্সাম্পল, আমি অডিও ড্রাইভারটি ডাউনলোড করেছি এবং এটির নাম চেঞ্জ করে অডিও ড্রাইভার নামে সেভ করছি। এই অডিও ড্রাইভার ফোল্ডারটির মধ্যে setup.exe বলে যে ফাইলটি আছে সেটিকে ডবল ক্লিক করে আমাদের রান করতে হবে এবং নেক্সট করে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এবং আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর রিস্টার্ট করার জন্য বলবে, তো আমাদেরকে রিস্টার্ট করে আমাদের সফটওয়্যারটিকে প্রপারলি ইনস্টল করে নিতে হবে। আমার থার্ড প্রসেসের ফ্রি সফটওয়্যারটির নাম হলো ড্রাইভার প্যাক সলিউশন। গুগলে যে ড্রাইভার প্যাক সলিউশন লিখে সার্চ করলে প্রথমেই তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করবার পর ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি থ্রু ইন্টারনেট তোমার হার্ডওয়্যারগুলিকে পুরো স্ক্যান করবে এবং বলে দেবে যে তোমার কী সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, এবং অটোমেটিক্যালি তোমার সিস্টেমে সমস্ত ড্রাইভারগুলিকে ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে। এর জন্য তোমাদের ইন্টারনেটের প্রয়োজন পড়বে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তো লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলো না। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।